নবাগত নীতি প্রমোটাই স্বাগতম নবাগত নীতি প্রমোটাই স্বাগতম ভূমাগ্রালো ডিপ্রমোটালো 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 এক নম্বর কথা হলো ত্রিপুরা মাতার দলের আদর্শ উদ্দেশ্য আমার কাছে ভালো লাগছে। আর এদিক দা বর্তমান রানিং সরকারের যে প্রতারণা, তারা যে ভাবাকৃতি ভীষণভাবে বিভিন্নভাবে হয়রান হয়েছে। আমার বাড়িঘর ভাঙছে, আমার ছেলের হাত ভাঙছে। তো আমি দীর্ঘদিন সিপিএমের কর্মী ছিলাম। সিপিএমের প্রতিরোধ করার ক্ষমতা নাই, তাই আমি নিজে বিবেক দিয়া চিন্তা করছি যে আমি ওই দলে আমার ভালো লাগছে, ওই দলে আমি যোগদান করব, অর্থাৎ ত্রিপুরা মাতার দল। তো পরিবারে প্রায় 59 ভোট আছে। তো বিভিন্নভাবে যুক্তি দিয়া ভয়ভীতি দেখাইয়া বেশ অনেক ভোটার কার্ডে অনেকটাই আটকে গেছে। আমরা বর্তমানে আজকে 5জনের প্রায় 59 ভোটার। আপনারা কি আশা রাখেন যে ত্রিপুরা মাতা যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে? এগিয়ে নিয়ে যাবে বলতে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, ওরা কাস্টের, আমরা একই কাস্টের লোক মনে করি। হেরার উন্নতি অর্থাৎ আমরার উন্নতি, আর আমরা বর্ষা দিন তারা অবশ্যই আমরা আগামী দিন বাঁচার এবং চলার সংস্থা করবে, এই উদ্দেশ্য উদ্দীপনা নিয়ে আমরা একবার অগ্রসর হয়েছি। দাদা আপনার নাম? আমার নাম শ্রী দিগেন্দ্র নমস্কার। এই জয়নী সভাতে 13 ফ্যামিলির 59 ভোটার আমাদের ত্রিপুরা মাতার পতাকা তুলে সামিল হয়েছে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট তাদেরকে সবাইকে দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নিয়েছেন। এই নন্দকিশোর পাড়াতে উপনির্বাচনে আমরা এই পাড়াতে না কোনো টিপ্রাসা না কোনো হিন্দুস্তানি ছিল, তথাপি আমরা এই নন্দকিশোর পাড়াতে আমরা 36টি ভোট পেয়েছি। তাই আগামী দিন আশা রাখছি এই নন্দকিশোর পাড়া আমাদের ত্রিপুরা মাতার কেন্দ্রভূমিতে পরিণত হবে। সবাইকে নমস্কার। আসলে তিনি দফা হানি তিনি তাংফাংনি চিন বুবাগ্রানা আংদালাইকে হামাইয়া ফারো চিনি বুবাগ্রা আনো যে সামুংনি বাजा याफारका 46 सुरमा ब्लक प्रेसिडेंटनि अ सामुंना आं निजेनि खैतंसाक 100% सफलताखाय आं कामखायनाय ते जतबेनो आं थानसाके सामुं तांनायनि बागैनो चाइतंनाय बुबाग्रानो साइरखमानबा आं चाइतंनो दङ जतबेनो थानसाके सामुं तांना बागै ते बुसकांगाव 46 सुरमा जत ग्रामबासी बा जनप्रतिनिधि जे तंनाय बर' बचिनि फाइ चुन लगे थानसांगे सामुं खालायदों आं अबर कयनाय ताबो जे बुबारो तंनाय जे कसाक दफाव तंनाय बावनोबो आं सावो जों टिप्राव दफाव फायदि सामुं तां फायदि जों थानसांगे सामुं तांनाय बागै आं कायसे मेसेज बावनो बागै तंनाय এর জন্য 2021 সালে আজ আমাদের মহারাজ সে চোখের জল পড়াচ্ছিল আমাদের ত্রিপুরাবাসীদের জন্য। এরপরে ত্রিপুরাবাসীদের জন্য চোখের জল পড়ার পরেই কিন্তু আমাদের জয় হয়েছিল। তাই আমরা বেল করি না, এখানে সবাই ভয়ের জন্য আসতে পারেননি এমন মনে হচ্ছে আমার পাড়া প্রতিবেশীদের লোকেদের হুমকি দুমকি দেওয়া হয়েছে এমন আমি শুনেছি, এমনও হতে পারে। কিন্তু এমন কতজনকে আপনারা আটকিয়ে রাখতে পারবেন? এই আপনারা জুমলা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, কতদিন আপনারা আটকিয়ে রাখতে পারবেন জনসাধারণকে? আজ এখানে 50 ফ্যামিলি ট্রেনিং নেওয়ার কথা ছিল, কিন্তু গড়ে গড়ে গিয়ে হুমকে দুমকে দিয়ে ছেড়ে কেউ এখানে আসতে পারেনি। তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এভাবে গণতন্ত্র দেশে এভাবে কাউকে বাধা বিপত্তি দিয়ে চলবে না। কারণ আমরাও আর বসে থাকবো না। আমরা সব জায়গাগুলোতে আমরা কাজ করছি, জেনারেল এরিয়াগুলিতে জিপিগুলিতেও আমরা ঢুকছি। এই এরিয়া একটা জিপি, কিন্তু আমরা সব জায়গাতেই আমরা কাজ করে যাব এবং সামনের যে
দেশের বিধানসভাতে আমরা তীব্রামথায় লড়াই করে আমরা জয়যুক্ত করব বলে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা কথা বলছি। কেননা 2021-এ মহারাজ যে সময় চোখের জল ফেলেছিল ওই সময়েই ত্রিপুরা আমাদের এডিসি এরিয়াগুলোতে আমরা জয় হয়েছি। 28টা জায়গাতে আমরা ভোট পাস করে আমরা জয়যুক্ত হয়েছি। তীব্রামথা আমরা এডিসিতে করেছি এখনো গঠনতন্ত্র অনুযায়ী মতে আমরা চলছি, কিন্তু আমাদের এডিসিতে ওরা টাকা পয়সা দিচ্ছে না। এডিসিতে যেমন এডুকেশন ডিপার্টমেন্টগুলোতে আমরা ভালো স্কুল করতে পারছি না, ভালো কলেজ করতে পারছি না, কেননা ওরা সব জায়গাগুলোতে আটকেই রেখেছে আমাদের। এর জন্য গত 14 তারিখে আমাদের মহারাজ আবার চোখের জল পড়েছিল। আমরা কি ভিক্ষা মাংতে যাব? ভিক্ষা মেগে আমরা এডুকেশনের উন্নতি করব? এমনভাবে সে আমাদের মহারাজা কথা বলেছিল এবং চোখের জল ফেলিয়ে কথা বলেছে। এই চোখের জল আমাদের জয় হবে, 2000-তে জয় হবে, এইটাই আমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছে মহারাজ। তাই আমি বেশি কথা বলতে চাই না, আমাদের সময়ও কম। আমরা সবাই আছে আমাদের উপস্থিত, অন্য বক্তারা, ওদের কাছেও আমরা কথা শুনবো। আমি এইটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত ভাষণগুলো আমি এখানেই সমাপ্ত করছি। নমস্কার। আমাদের তীব্রামথা লং লিভ, YTF, TWF লং লিভ, মহারাজা লং লিভ। আমরা গিয়ে ডেপুটেশন দেব। আমাদের দলাই ডিস্ট্রিক্টে আছে 8টা ব্লক, এর মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে 58টা ব্লক আছে। জেনারেল এরিয়াগুলোতেও আমাদের যে দুর্গাচরণী যে ব্লকগুলো, এইগুলো সব জেনারেল এরিয়াও ধরা পড়ে। সেগুলো আমরা সব জায়গাগুলোতে আমরা কাভার করব বলে আমরা সবার সাথে আমরা আলোচনা করছি। কালকে আমরা ব্লক ডেপুটেশন দেব। তাই আমরা 2018 সনে আমরা চলো পাল্টাই বলে একটা সরকার পাল্টিয়ে এনেছিলাম 2018-তে। এনে সবাই আমরা নিজেও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছি। আমরা ভোট না দিয়ে যেহেতু আমরা আইপিএফটির সাথে জড়িত ছিলাম, অ্যালায়েন্স সরকার ছিল ওই সময়ে, কিন্তু আমাদের এরিয়াতে এসসি সিট হওয়ার, জেনারেল সিট হওয়ার কারণে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। পদ্ম ফুল ফুটিয়েছি আমরা, কিন্তু পদ্ম ফুল ফুটানোর পর ওরা আমাদের যতটুকু দেওয়ার কথা, যতটুকু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও ওরা সফল করতে পারেননি। এর জন্য আমরা দুঃখিত। এর জন্যই আমরা এখানে বছর ধরে তীব্রামথায় আমরা যোগদান করেছি। তীব্রামথায় আমরা সহযোগিতা করে আমরা আমাদের লড়াই, আমাদের সাংবিধানিক 2 এবং 3 দ্বারা আমাদের যা প্রাপ্যগুলা আমরা পাওয়ার জন্য আমরা অনুমোদন রাখছি। এর জন্য আমি সবাইকে বলতে চাই, শুধু এখন যারা প্রশাসনিকে যারা আছেন বা এখানে যে সরকার গঠন করছেন, যে চালাচ্ছেন, ওদেরকে আমার বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে সবাই বলেছিল যে ঘরে ঘরে রোজগার হবে, ঘরে ঘরে স্মার্টফোন হবে, ঘরে ঘরে সবার চাকরি হবে, বেকারদের বসে থাকতে হবে না, এইসব বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। সপ্তম পে কমিশন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এর বিনিময়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি, পেট্রোলের বৃদ্ধি, কেরোসিনের বৃদ্ধি, এমনকি সেদিন আমি গ্যাস ভরতে গিয়েছে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম, গত 14 তারিখ আমাদের TWF এর কনফারেন্স হয়েছিল আগরতলাতে। ওই দিন আমি গ্যাস ভরেছি, ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম গ্যাসের দাম পার কেজি কত, 84 টাকা বলে শুনেছি। অথচ আগে কত টাকা ছিল আমাদের গ্যাসের কেজি, পার কেজি 40-46 টাকা ছিল। এই বিজেপি সরকার আসার পর এতটুকু দাম বাড়া, তেলের দাম বৃদ্ধি, সবকিছু বৃদ্ধি, দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়েছে। আমরা সাধারণ গরিব মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমরা জীবনযাপন করবো? কিন্তু আমার প্রতিবেশী, আমার যারা গ্রাম অঞ্চলে আছেন, আমরা গরিব শ্রেণীর লোকেরা, ওরাই বুঝতে পারবেন কিভাবে আমরা সংসার চালাবো, কিভাবে আমরা জীবনযাপন করবো। তাই কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আসেনি, কিন্তু বলতে হয়, কারণ যা চলছে এগুলাকে আমাদের একটু বলতে হয়। কিন্তু কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের ইচ্ছে নেই, কিন্তু কেননা আমরা বলতে হয় যে আমরা যা আমাদের কনস্টিটিউয়েন্সির যে রাইটগুলো, আমাদের প্রাপ্যগুলা
আমরা পাওয়া হয় নাই। এসটি এসসি মাইনরিটি সব সমাজের যে ছোট মানে আমাদেরকে এবং এমনভাবে বঞ্চিত লাঞ্ছিত করে রেখেছে। এই বঞ্চিত লাঞ্ছিত থেকে আমরা বাঁচার জন্য আমরা লড়াই করতে চাই, লড়াই করছি। আমরা মহারাজা পর্যন্ত বিপ্লব মানিক্য কিশোর মহাদয়কে আমরা সঙ্গী দিয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমাদের সংখ্যালঘু এবং আমাদের এসসি এসটি যারা আমরা বঞ্চিত অবস্থায় এখনো আমরা প্রবেশ করছি। সেখানে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে সেখানে চিন্তা ভাবনা জয়েন করছেন। এবারে যারা জয়েন করেছেন আমাদের সময় আগামী বন্ধুগণ, আগামী দিন আমাদের একটি প্রোগ্রাম রয়েছে, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আপনাদের সামনে সেখানে জয়েনিং করবেন, ওনাদের মনের কথা বলবেন। আমি আর জিজ্ঞাসা করছি না, কারণ বললে অনেক কথা বলার ছিল। আজকের এই পরিবেশ অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করলাম। নমস্কার, ত্রিপুরা নন্দী। বিভিন্ন মিডিয়ারা তাদেরকে প্রশ্ন করছিল, সেই প্রশ্নের জবাবে বলেছিল, অমিত শাহ বাবু বলেছিল, अरे यार ये तो चुनाव लड़ने के लिए हम जुटा बोला, अभी तो चुनाव चले गए, हम 2014 साल में हम जीत गया, तो जो बात बोला था तो झूठा बातें, जुमला बातें खुद বলেছিলেন। সেই অমিত শাহ নিজে উনি বলেছেন এ জুমলা কথা, মিথ্যা কথা বলে ভারতবর্ষের মানুষকে বোকা মারিয়ে আমরা সেখানে মন্ত্রিসভা গঠন করেছি, দিল্লি পার্লামেন্ট দখল করেছি। এটা আমার কথা নয়, এটা বিজেপির নেতাদের কথা, বিজেপির মন্ত্রীর কথা, আমার কথা নয় বন্ধুগণ। এবারে আমরা লক্ষ্য করতে পেরেছি 2018 সাল ত্রিপুরা রাজ্যের মধ্যে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে আমাদের ত্রিপুরা ছোট্ট রাজ্য, ছোট্ট একটা পার্বতী রাজ্য, সেই পার্বতী রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার বাইরে থেকে বিভিন্ন বিজেপির নেতারা আসছেন, সেটা আসন থেকে আসছেন, দিল্লি থেকে আসছেন, এসে তারা বলেছিলেন, কি বলেছিলেন, নিষ্কর বাবা কি বলেছিলেন বছরে সেখানে 50,000 বেকারের চাকরি দেবেন বলেছিলেন। আমরা যদি 2018 সালে এই রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারি তাহলে 10,323 স্থায়ী সমাধান করবেন বলেছিলেন। আমরা যদি 2018 সালে সরকার গঠন করতে পারি তাহলে সর্বশিক্ষা রয়েছেন তাদের সমস্যার সমাধান করবেন বলেছিলেন। এই রাজ্যের মধ্যে ঘরে ঘরে রোজগার দেবেন বলেছিলেন। এখানে কাজ 340 টাকা মজুরি করবেন বলেছিলেন। সেখানে 200 দিনের কাজের গ্যারেন্টি তৈরি করবেন বলেছিলেন। এই রাজ্যের মানুষ সুখ শান্তিতে থাকবে, এই রাজ্যের মানুষের অভাব হবে না। আমরা এখন কি দেখছি বন্ধুগণ? আমরা এবার দেখছি এই রাজ্যের মধ্যে প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ডিজেল কেরোসিন পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে। তারা কোনো কথা বলছে না, বিজেপির যুব মোর্চারা কোনো কথা বলছে না। এবার বিজেপি পায়ে তলে মাটি নেই, তারা বলছে কি এবারে জনগণ যদি ভোট দিতে ভালো কথা না দিলেও আমরা 2023 পাস করব। কিভাবে করব? আতঙ্ক, পায়ের নিচে মাটি নেই। তারা বলছে এবারে জোর জবরদস্তি করে পিটিয়ে আমরা সেখানে সরকার গঠন করব। বন্ধুগণ, একটা কথা বিজেপির মন্ত্রী ভুলে গেছেন, সেই কথাটা হচ্ছে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ আদালত হচ্ছে জনগণ। সেই জনগণ যাকে পছন্দ করবে, সেই জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারের সেই পার্টি সেখানে সরকার গঠন করবে। এবারে বিজেপির এই জুমলার কথায়, বিজেপির মস্তানি কথায় আমরা সেখানে বই পাচ্ছি না, আর বই পাবো না। এই নন্দকিশোর পাড়া মতাই সেখানে প্রোগ্রাম করবে, ত্রিপুরা মতাই সেখানে প্রোগ্রাম করবে, এটা কল্পনার অতীত ছিল। 3 দিন নাগাদর সেখানে আমি বাড়ি বাড়ি গিয়েছি। এই এলাকার বিভিন্ন পরিবারের অভিযোগ আমি শুনেছি এবং স্বেচ্ছায় আমাদের কাছে তারা তাদের মনের যে বেদনা, যে দুঃখ তারা তুলে ধরেছেন এবং সাথে সাথে তারা আজকের এই জয়নিং সভার মধ্যে উপস্থিত থাকার জন্য তারা বলেছিলেন এবং ওনারা
ওনাদের নাম বলেছেন, আমরা একটি কাগজে সেখানে লিপিবদ্ধ করেছি। ওনারা বলেছেন যে আমরা অবশ্যই উপস্থিত থাকব, কিন্তু কালকে রাত্র থেকে আজকে সকাল 9টা-10টা পর্যন্ত এই এলাকার বিজেপির কিছু মস্তান, কিছু দুষ্কৃতী, তারা ঘরে ঘরে গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, বলেছে যদি তোমরা এই টিপা মাতার মিটিংয়ের মধ্যে যাও তাহলে তোমার যে ঘর অর্ধ অবস্থায় রয়েছে, তুমি একটা ঘর পাওয়ার কথা ছিল, সেই অর্ধ অবস্থা ঘরের টাকা পাবে না এবং তোমাকে ঘরও দেওয়া হবে না। সঙ্গে বলেছে যদি দেখি তোমরা টিপা মাতার মিটিংয়ে গিয়েছ তাহলে অবস্থা ভালো যাবে না, এইরকমটা বলে তারা সেখানে ঢুকে দিয়েছে। তৎসঙ্গে আমরা নন্দকিশোর দেবী স্কুলের মাঠে প্রোগ্রাম করার জন্য এই বিদ্যালয়ের যিনি হেডমাস্টার মহাশয় ছিলেন ওনাকেও সেখানে ঢুকে দিয়েছে। উনি আমাকে বারবার ফোন করে বলেছেন, ভাই আমি এখন এবার কি করবো? তারা তো এসে বলেছে এখানে মিটিং করতে পারবে না, এবার থানার পারমিশন লাগবে। আমি ওনাকে বলেছি, মাস্টার বাবু আমরা তো থানার পারমিশন নিয়েছি, এবার আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে থানার পারমিশন দিয়ে দেব। আমি হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে ওনার মোবাইলে যখন থানার পারমিশন দিই তখন উনি বলেছেন ঠিক আছে দাদা আপনি প্রোগ্রাম করুন, আমি যাই। এইভাবে উনি বিদ্যালয় বদ্ধ করে উনি গড়ে চলে গেছেন। তো বন্ধুরা, নেতৃত্বগণ সকলকে আমার পিতামাতা পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আমি দুইটি কথা তুলে ধরার চেষ্টা করব।